আজ থেকে দুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হুমকি দিয়ে বলছেন কলকাতা উড়িয়ে দেবো। সেই দিন প্রধানমন্ত্রী সভা করতে কুচবিহারে এলো, পাকিস্তানের প্রতি তার কোনো হুমকি বা পাকিস্তানের প্রতি কোনো জবাব তার সভা থেকে বা তার মুখ থেকে আমরা পেলাম না। তিনি আবার বলেন খানে মে ঘুষকে মারুঙ্গা। আমরা চাই যে পাকিস্তান ভারতবর্ষের উপর আপনার সময়কালে জঙ্গিদের ঢুকিয়ে পেহেলগাম বা দিল্লিতে বিস্ফোরণ ঘটিয়েছে, সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। মোদিজি, আপনার বুকের পাটা থাকলে আপনি সেই ভারতবর্ষের জায়গাটা পাক অধিকৃত কাশ্মীর আপনি লড়াই করে দখল করুন, দেশের 130 কোটি মানুষ সমর্থন জানাবে। আপনি বলুন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে কলকাতা উড়িয়ে দেবো, আর দেশের প্রধানমন্ত্রী চুপ। আমরা লিখে রাখছি কাগজে, যেদিন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়ার সরকার আসবে না, সার্জিক্যাল স্ট্রাইক কাকে বলে পাকিস্তানকেও দেখাবো, বাংলাদেশকেও দেখাবো। घर में घुस के मारना किसको बोलता है, वो पाकिस्तान को भी दिखाएंगे और बांग्लादेश को भी दिखाएंगे। আমরা দেশদ্রোহী আর তুমি দেশপ্রেমিক, আর পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষকে হুঙ্কার দেওয়া হচ্ছে, আর দেশের প্রধানমন্ত্রী চুপ। আজ পর্যন্ত দেখেছেন দেশকে থ্রেট দিচ্ছে, দেশকে হুঙ্কার দিচ্ছে কলকাতা উড়িয়ে দেবো, দিল্লি উড়িয়ে দেবো, আর প্রধানমন্ত্রী এসে এখানে নির্বাচনী সভা করছে আর দেশের নিরাপত্তা নিয়ে চুপ।